হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে টক পালং শাক, টক পালং শাক। এটা তো এটা আজকে আমি কি করে রান্না করি দেখো, মানে রান্না বলতে এটা আমি আজকে মাখবো, টক পালং মাখা হবে আজকে। তো তোমরা খেয়েছো কি আমি জানি না টক পালং মাখাটা, আমরা এটা কিভাবে করি। চলো শুরু করি এটা। তো প্রথমে আমি দেখো কড়াই বসিয়ে নিয়েছি, এটাকে আমি একটু জল দিয়ে সেদ্ধ করবো ফার্স্টে। তো চলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো দেখো আমি দিয়ে দিয়েছি, এবার একটু আমি জল দিয়ে দেবো হালকা। এই দেখো জল দিয়ে দিলাম, একটু লবণ দেবো সামান্য। বেশি দেওয়া যাবে না লবণ, কারণ অল্প হয়ে যাবে, একটু হয়ে যাবে সেদ্ধ করার পর। তো ঠিক আছে, এটা আমি সেদ্ধ হতে দিই, একটু ঢাকা দিয়ে দিই। এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। তো এটা আমি সেদ্ধ হতে দেবো এখন। ঢাকনা খুলে এই দেখো কতটুকু হয়ে গেলে দেখো। আর আমি একটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো এটা। আর একটু জলটা আর একটু টেনে নেবে, তারপর আমি নামাবো। সেদ্ধ হয়ে গেছে দেখো। তো জলটা টেনে নে, তারপর আবার আসছি। পালংটা এবার আমি নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার আমি কি দিয়ে মাখছি সেটা দেখে নাও। কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি, হালকা লবণ দিয়েছি। এবার আমি নামিয়ে নিই, তারপর এটাকে মেখে নেব। আমি প্লেটে দেখো, আমি প্লেটে এটা নিয়ে নিয়েছি। একদম সুন্দর হয়ে একদম নরম হয়ে গেছে পালং। তো এটা নরম হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি চিনি, আগে দিয়েছিলাম লবণ, আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আছেই আগে থেকেই। আর এবার আমি দিয়ে দিলাম চিনি। আর লঙ্কাটা আমি গোটাটা মানে মেখে নেব না, একটু মেখে নেব, কারণ মেয়ে খাবে, বাচ্চারা খাবে। তো ওই জন্য একটু ঝালটা কম দিলে বাচ্চারা খেতে পারবে। মানে তোমরা চাইলে বড়রা যদি খাও শুধু, তাহলে বেশি করে লঙ্কা দিয়ে এটা করতে পারো। আর এইভাবেই মানে চিনি আর লঙ্কা আর লবণ, আর কিচ্ছু লাগবে না। এই এতটুকু জিনিস দিয়ে এটা করে দেখো, দারুণ লাগে খেতে। ভাতের মানে ভাত খাবে একবার করে এটা খাবে, জাস্ট মানে ওয়াও, একদম কিছু বলার নাই, মুখটাই চেঞ্জ হয়ে যাবে এটা খেলে, হেভি লাগে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। তো আজকে